কথায় আছে না, জ্যৈষ্ঠে পাকে আম আর ভাদ্রে পাকে তাল। আম পাকার এই মধুমাসে আম দিয়ে রং বেরঙের রেসিপি তৈরি হবে না, সেটা কি হয়? একদম ইজি প্রসেসে এবং ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট করে পাকা আম দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে একটা বলে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। বেসিক্যালি আমরা জানি যে পিঠা তৈরির মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে যে কোনো ধরনের পিঠাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এরপর 3 টেবিল চামচ দিয়েছি সুজি এবং স্বাদ মতো লবণ দিয়েছি, আর 1/4 কাপ দিয়েছি চিনি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ আমের পাল। পাকা আম কেটে ব্লেন্ডারে দিয়ে একদম স্মুথ একটি পেস্ট তৈরি করে নিয়েছি। অনেকেই প্রশ্ন করবেন, পাকা আম আবার ব্লেন্ড করা লাগে নাকি? পাকা আমের ভিতরে যে আঁশগুলো আছে, ব্লেন্ড করার ফলে এই আঁশগুলো কিন্তু একদম স্মুথলি পেস্ট হয়ে যাবে। এখন অল্প অল্প করে গরম পানি যোগ করছি আর পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে পানিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি যোগ করতে হবে। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একদম পাতলা বা একদম ঘন হবে না। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা প্যানে 500 ml নিয়ে নিচ্ছি তরল দুধ। হাফ কাপ থেকে একটু বেশি চিনি নিয়েছি। আপনি যদি মিষ্টির পরিমাণটা আরও একটু বেশি খেতে পছন্দ করেন তবে এখানে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। স্বাদ মতো দিয়েছি লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে টেস্টটা ভালো আসে। এরপর 3টি দিয়েছি এলাচ। এখন এই দুধটাকে 3-4 মিনিট পর্যন্ত খুব ভালো করে জাল করে নিতে হবে। 500 ml দুধের জন্য এখানে আমি 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচকে লোতে রাখতে হবে, আর সুজিটা যখন দিবেন তখন কিন্তু অনবরত নাড়তে হবে। তা না হলে কিন্তু সুজিটা আস্তে আস্তে দলা পেকে যাবে। 1 কাপ নিয়ে নিচ্ছি আমের পাল্প। এটাকেও ব্লেন্ড করে নিয়েছি যাতে করে ভিতরে কোনো আঁশ না থাকে। এখানে ছোট্ট একটা টিপস, সুজিটা যখন দেখবেন অনেকটা ঘন হয়ে আসছে, এ পর্যায়ে এসে আম যোগ করবেন। দুধের সাথে আম যোগ করতে যাবেন না, এতে করে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন একদম গরম হয়ে আসবে, এ পর্যায়ে এসে তেল এবং পানির মিশ্রণ দিয়ে প্যানের সারা গায়ে খুব ভালো করে ব্রাশিং করে নিতে হবে। এতে করে কিন্তু পিঠাগুলো খুব ইজিলি প্যানের গা ছেড়ে আসবে। পিঠাগুলো তুলতে কিন্তু একদমই সমস্যা হবে না। এখন একটা ল্যাডেলের সাহায্যে 1 চামচ করে ব্যাটার দিচ্ছি আর চাপড়ির আকারে একটু ছড়িয়ে দিতে হবে। 30 সেকেন্ডের মতো একটা ঢাকনা দিয়ে একটু কুক করে নিতে হবে। এরপর সুজি দিয়ে যে হালুয়াটা তৈরি করে রেখেছিলাম, ভিতরে পুর হিসেবে সেটা ব্যবহার করছি। সেম পদ্ধতিতে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিচ্ছি। ভিন্ন স্বাদের এই পিঠার রেসিপিটি বাসায় একবার ট্রাই করার অনুরোধ করছি। আপনারা দেখছিলেন দিলশাহারাজ ওয়ার্ল্ড। এরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারাজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।